Gamapani nisada nisada padama pagama pagama gasani pani sagama pagama ga. এটা হলো বেহাগ আর বেহাগ রা হয় গামা পানি সানি পামা পদানি দ পামা পগামা গা আমি হেরিব না কালো বদন আমি হেরিব না কালো বদন আমি হেরিব না কালো বদন বদন মৌছাজি যে দেহ সখী মৌছাজি যে দেহ সখী আমার নজনের অঞ্জন হেরিব না কালো বদন বদন হেরিব না কালো বদন 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 হেরিব না কালো বদন মৌছাজিয়ে দে সখী আমার নজনের অঞ্জন 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 আমি হেরিব না কালো বদন আমি হেরিব না কালো কালো বরণ বরণ হেরিব না কালো যে যে সখী কালো আছে শ্রীমতী রাধারানী তার সখীদের বলে দিয়েছে শুনেছি যে শ্রীকৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে গেছিল তাই তার মুখ দেখবেন না বলেছেন তাই সখীদের ইনস্ট্রাকশন দিচ্ছেন যে শোনো যে যে সখী কালো আছে আসিতে দিজনা খাচ্ছে যে যে সখী কালো আছে কালো আছে কালো আছে কালো 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 যে যে সখী কালো আছে আশিতে দিজনা খাচ্ছে আমার কৃষ্ণ মনে পড়ে পাছে কৃষ্ণ মনে পড়ে পাছে আমি তাই করি বদন হেরিব না কালো বদন বদন হেরিব না কালো 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 হেরিব না কালো কালো বদন 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 আমি হেরিব না কালো বদন হেরিব না হেরিব না হেরিব না 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 আমি হেরিব না কালো বদন বদন হেরিব না কালো বদন 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 বদন
হেরিব না কালো দাদি দিদা দাদি দিদা দাদি দিদা আমি হেরিব না কালো বদন 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 মৌছাইয়ে দে সখী নয়নের অঞ্জন হেরিব না কালো বদন 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 হেরিব না কালো বদন হেরিব না কালো বদন হেরিব না কালো বদন। ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। জলসাঘরের আসরে যখন শ্রীকুমার দা রয়েছেন তখন তো অনুষ্ঠান একটা অন্য মাত্রা পাবে, এটা বলার অপেক্ষা রাখে না। আপনারা চোখ রাখুন, মন রাখুন নবরবি কিরণের ইউটিউব চ্যানেলে। বিপ্লব দা ক্যা বাত, অসাধারণ অসাধারণ। বিপ্লব দা অনুষ্ঠানের আগে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন আমাকে, এবার সকলের জন্য একবার বলো বিক্রম। হ্যাঁ বলছি, আসল শ্রীকুমারকে সবাই জানে যে ও গান গায় কিন্তু আমি মানে ওর মানে কি বলবো, মানে ফ্যান হয়েছি ওর বাজনা শুনে। মানে ওর খোল বাজনা অসাধারণ। মানে ওই বাজনা শুনে আমি কিন্তু খোল বাজাবার চেষ্টা করি, অসাধারণ। মানে ওর ওই মিষ্টি, ওই বাণী পরিষ্কার, ওই যা বাজায়, মানে আমি জানি না এখন তুমি বাজাও কি না, এখন ছেড়ে দিয়েছি, কিন্তু ওই যদি বাজাতো মানে কি বলবো, আর কিছু বলার ছিল না। সে একবার বুঝলি শারদেশ্বরী আশ্রমে পঙ্কজ মল্লিক গাইতে এলেন। আমি বাবাকে জিজ্ঞেস করলেন তোমার সঙ্গে রাম কেউ এসছে বাজাবার জন্যে? তো বাবা বলে আমার পুত্র বাজায়। তখন আমি খুব ছোট, তো আমার দিকে তাকিয়ে বলে ও ঠিক আছে চলো। তো উনি গান ধরবেন, তার আগে বললেন যে শোনো, তবলাটা বাজবে কিন্তু বাজবে না, বাজবে কিন্তু বাজবে না, এরম করে বাজাও, মানে খালি আমি শুনতে পাবো, পাবলিক যেন শুনতে না পায়, এইরকম করে তবলাটা বাজাতে হবে, কারণ এটা তো রবীন্দ্রসঙ্গীত। এই ছিল রবীন্দ্রসঙ্গীতের চেহারা। হ্যাঁ, তো আমাদের পরের গানে আমি যাই। পরের গান আমরা শুনবো বাইজি গান, তাই হ্যাঁ, তো? নিশ্চয়ই, সেই নিশ্চয়ই, সময়কার নিশ্চয়ই। কলকাতার আমেজ, সেই সময়ে ফিরে যাব আমরা শ্রীকুমার দার গানে গানে। এবার আমরা জমিদার বাড়িতে যে বাইজির আসর বসে সেই জলসা ঘরে যাই। রাধা নাদা তারা সগমদ దని স। তোমার মনের ফুল বাগানে, তোমার মনের ফুল বাগানে আমি হব ফুলরানী, আর গুনগুনে যে আসবে তুমি, গুনগুনে যে আসবে তুমি, ও গো মধু সন্ধ্যা দে, তোমার মনের ফুল বাগানে আমি কব ফুলরানী, তোমার মনের ফুল বাগানে আমি কব ফুলরানী, গুনগুনে যে আসবে তুমি, গুনগুনে যে আসবে তুমি, ও গো মধু সন্ধ্যা দে, তোমার মনের ফুল বাগানে আমি কব ফুল রাধে রাধে রাধে, আমি কব ফুল রানী।
বলছে তুমি হবে অমর খৈয়াম, তুমি হবে অমর খৈয়াম, আমি হব সাকি কথা দিলাম। তুমি হবে অমর খৈয়াম, আমি হব সাকি কথা দিলাম। পান পেয়ারায় ভরে দেব, পান পেয়ারায় ভরে দেব, পান পেয়ারায় ভরে দেব। প্রেমের সুরা জাফরানি পান পেয়ারায় ভরে দেব, প্রেমের সুরা জাফরানি। তোমার মনের ফুল বাগানে আমি কব ফুল রানী, তোমার মনে তোমার মনের ফুল বাগানে আমি কব ফুল রানী। গুনগুনে যে গুনগুনে গুনগুনে যে আসবে তুমি ও গো মধু সন্ধ্যারে। তোমার মনে ফুল বাগানে আমি কব ফুল রানী, আমি হব ফুল রানী, আমি হব ফুল রানী, আমি কব ফুল রানী, আমি কব ফুল রানী গো। তোমার মনে ফুল বাগানে আমি কব ফুল রানী, রানী 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 রানী, আমি কব ফুল রানী। তোমার মনের ফুল বাগানে আমি কব ফুল রানী। গুনগুনে যে গুনগুনে যে গুনগুনে যে গুনগুনে 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 যে গুনগুনে 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 যে আসবে তুমি ও গো মধু সন্ধ্যারে। তোমার মনে ফুল বাগানে আমি কব ফুল রানী, তোমার মনে ফুল বাগানে আমি কব, আমি কব, আমি কব ফুল রানী। অসাধারণ অসাধারণ অসাধারণ। শ্রীকুমার তার ভাণ্ডারে যে কত এমন মণিমাণিক্য আছে তার কোনো শেষ নেই। আপনারা দেখছেন নবরবি কিরণের ইউটিউব চ্যানেলে বিশেষ অনুষ্ঠান জলসাঘর। শ্রীকুমার চট্টোপাধ্যায়ের গানে গানে আমরা একেবারে ভেসে যাচ্ছি, ফিরে যাচ্ছি সেই সময় যেই সময়কার কলকাতার কথা আমরা বইয়ে পড়েছি, যেই সময়কার কলকাতার কথা আমরা গল্প কথায় শুনেছি। শ্রীকুমার দা, আপনার কাছে যা ভাণ্ডার রয়েছে সে ভাণ্ডার ফুরোবার নয়, আমরা তার থেকে একটু একটু করে মণিমাণিক্য সংগ্রহ করছি আজ। এরপরে আপনি বলেছিলেন একটা অসাধারণ গান শোনাবেন, যে গানটা খুব মজার। গানের প্রত্যেকটি শুরুর শব্দ, প্রত্যেকটি শব্দের শুরু ব দিয়ে, তাই তো? আমার কাছে ভাণ্ডার রয়েছে বুঝলে, কিন্তু লক্ষ্মী ভাণ্ডার নয়, মানে পয়সা নেই, এমনি ভাণ্ডার রয়েছে। কি রে বল না বিপ্লব? হ্যাঁ, তো এই যে বললে ব দিয়ে, তখনকার দিনে ঈশ্বরগুপ্ত বলে একজন প্রথিতযশা লেখক ছিলেন। তিনি লিখলেন যে প্রত্যেকটা শব্দের অক্ষরের আগে ব দিয়ে শুরু হবে। কিরকম? বাজিল বাঁশের বাঁশরে, বাজিল বাঁশের বাঁশরে, বাজাইছে বনে বসে, বাজাইছে বনে বসে বন বিখারে, বাজাইছে বনে বসে বন বিখারে, বাজিল বাঁশের বাঁশরে।
বাজিল বাঁশের বাঁশরি বাঁশরি বাজিল বাঁশের বাঁশরি বাজাইছে বনে বসে বন বিখারে বাজাইছে বনে বসে বন বিহারে বাজিল বাঁশের বাঁশরি বাঁশরি বাজিল বাঁশের বাঁশরি এই গানের কথাগুলোকে লক্ষ্য করতে হবে। বলছেন বৃষভানুবালা বলি বাঁশি বাজিছে বাঁকা বন মালি বুকে বাজ বিঁধেছে বৃষভানুবালা বলি বাঁশি বাজিছে বাঁকা বন মালি বুকে বাজ বিঁধেছে বসন্ত বাতাসে বাঁশি বিষ বরিশে বাজে বিভাস বাজে বসন্ত বিরাজিত বিকশিত বল্লরে 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 বাজিল বাঁশের বাঁশরে বাঁশরে বাজিল বাঁশের বাঁশরে ও গো বাজাইছে বনে বসে বন বিকারে বাজাইছে বন বসে বনে বিকারে বাজাইছে বনে বসে বন বিকারে বাজিল বাঁশের বাঁশরে বাঁশরে বাজিল বাঁশের বাঁশরে বৃষভানুবালা বলি বাঁশি বাজিছে বাঁকা বন মালি বুকে বাজ বিঁধেছে বসন্ত বাতাসে বাঁশি বিষ বরিশে বাজে বিভাস বাজে গাই বসন্ত বিরাজিত বিকশিত বল্ল দে বল্ল দে বল্ল দে বল্ল দে বাজিল বাঁশের বাঁশরে বাঁশরে বাজিল বাঁশের বাঁশরে কেবার ও গো বাজাইছে বনে বসে বন বিখারে বাজাইছে বনে বসে বন বিখারে বাজাইছে বনে বসে বন বিখারে বাজিল বাঁশের বাঁশরে বাঁশরে বাজিল বাঁশের বাঁশ বাজিল বাঁশের বাঁশ বাজিল বাঁশের বাঁশ क्या बात क्या बात क्या बात ব অক্ষরটিকে প্রত্যেকটি শব্দের আগে বসিয়ে কি অসাধারণ একটি সৃষ্টি তুলনা হয় না এদের 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 তুলনা নেই এরা এত বড় সাহিত্যিক বা লেখক ছিলেন ভাবা যায় না সত্যি ভাবা যায় না অসাধারণ শ্রীকুমার দা আমরা একেবারে ভরে থাকছি আপনার গানে আমাদের জলসা ঘরের আসরে এরপরে দাশরথী রায়ের একটা গান শুনতে ইচ্ছে করছে ঠিক আছে এনার স্পেশালিটি ছিল যে দ্ব্যর্থবোধক শব্দ একটা কথা বারবার ইউজ করে তার বিভিন্ন রকম মানে হ্যাঁ তো একটি গানে তিনি লিখছেন চিনতে যদি চিন্তামণি আমায় চিনতে যদি চিন্তামণি তবে কি আর
চিন্তা গনি, তোমার চিন্তা করে চিনতে, তোমার চিন্তা করে চিনতে রায় অচেতন চাতকিনে, চিনতে যদি চিন্তা মনে চিনতে যদি, তবে কি আর চিন্তা গনে, চিনতে যদি চিন্তা মনে, তবে কি আর চিন্তা গনে, তোমার চিন্তা করে চিনতে, তোমার চিন্তা করে চিনতে রাই অচেতন চাতকিনে, চিনতে যদি চিন্তা মনে। তুমি সদাই অচিন্ত, 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 তুমি সদাই অচিন্ত, বৃন্দাবনে কে বা চিন্ত, তুমি সদাই অচিন্ত। কৃষ্ণের একটি নাম অচিন্ত, তাই তো? তাই তাকে বলছে তুমি সদাই অচিন্ত, তোমায় বৃন্দাবনে কে বা চিন্ত, সখীরা সব অর্বাচিন্ত, সখীরা সব অর্বাচিন্ত, বাঁকা চোখে চেনা চিনে, চিনতে যদি চিন্তা মনে, তবে কি আর চিন্তা গনে, তোমার চিন্তা করে চিনতে রাই অচেতন চাতকিনে, রাই অচেতন চাতকিনে, রাই অচেতন চাতকিনে, চিনতে যদি চিন্তা মনে, তবে কি আর চিন্তা গনে, তোমার চিন্তা করে চলতে রাই অচেতন চাতকিনে, চিনতে যদি চিন্তা মনে, চিনতে যদি চিন্তা মনে, চিনতে যদি। কি সব গান শ্রীকুমার দা, অসাধারণ, রেয়ার গান। অসাধারণ, অসাধারণ। আমার আর বিশেষ কিছু বলার মতো অবস্থাই নেই। আমরা প্রত্যেকেই এখন বলুন ভেসে যাচ্ছি একেবারে সুরে সুরে জলসাঘরের আসরে। আজ শ্রীকুমার চট্টোপাধ্যায়। শ্রীকুমার দা, এরপরে কি গান শোনাবেন বলুন? এবার মারাত্মক একটা গান। क्या बात। আমার ইচ্ছে যে খায়, আমার ইচ্ছে যে খায়, তোমার চোখে কাজল হয়ে রয়ে। আমার
আমার ইচ্ছে যে হয় তোমার চোখের কাজল হয়ে রয়ে, আমার ইচ্ছে যে হয় তোমার চোখের কাজল হয়ে রয়ে। গাজাই তোমার আঁচল খোঁজে, গাজাই তোমার আঁচল খোঁজে লুটিয়ে পড়ে রই। আমার ইচ্ছে যে হয় তোমার চোখে কাজল হয়ে রই। গায়ে তোমার আঁচল খোঁজে, গায়ে গায়ে তোমার আঁচল খোঁজে লুটিয়ে পড়ে রই। আমার ইচ্ছে যে হয় তোমার চোখে কাজল হয়ে রই। বলছে তোমার শাড়ির কলকা পাড়ে হতে চাই যে চোর কাঁটা, তোমার শাড়ির কলকা পাড়ে হতে চাই যে চোর কাঁটা। আর ঘর ঝাড়িতে করো আমায় তোমার হাতের ফুল ঝাঁটা, ঘর ঝাড়িতে করো আমায় তোমার হাতের ফুল ঝাঁটা। ইচ্ছে করে কানে কানে, আমার ইচ্ছে করে কানে কানে দুটো রসের কথা কই। আমার ইচ্ছে যে হয় তোমার চোখে কাজল হয়ে রই। আমার ইচ্ছে করে কানে কানে, ইচ্ছে করে কানে কানে দুটো রসের কথা কই কই কই। ইচ্ছে যে হয় তোমার চোখে কাজল হয়ে রই। আমার ইচ্ছে যে হয় তোমার চোখে কাজল হয়ে রই। ও গো গায়ে তোমার আঁচল हो जाए, गाजाए তোমার আঁচল हो जाए লুটিয়ে পড়ে রই। ইচ্ছে যে হয় তোমার চোখে কাজল হয়ে রই। আমার ইচ্ছে যে হয় তোমার চোখে কাজল হয়ে কাজল হয়ে কাজল হয়ে রই। আমাদের জলসাঘরের আসর জুড়ে রইল অনেকটা ভালো লাগা আর একটুখানি মন কেমন, কারণ আমাদের অনুষ্ঠান এবার শেষের পথে চলেছে। শ্রীকুমারদা, আমরা শেষ গানে যাব, তার আগে অমলদা, বিপ্লবদা, ঋষিদা, অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটা সময় আমরা সকলে মিলে হৈ হৈ করে উপভোগ করলাম। আমাদের জলসাঘরের আসর একেবারে মেতে গেছে। শ্রীকুমারদা, গান বাজনা শুনলে, এরকম একটি সুন্দর অনুষ্ঠান দেখার পরে স্বাভাবিকভাবেই আমাদের ঘুম খুব ভালো হয়। ঘুমের একটা গান শোনাবেন যেতে যেতে? ঘুম? হ্যাঁ, নাক ডাকার গান শোনাতে পারি। আচ্ছা, ঘুমেরই একটা অঙ্গ বলা যেতে পারে কারো কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়। আমরা সেই গান দিয়ে তবে শেষ করি। হ্যাঁ, আপনাকে প্রণাম, আপনাকে আমাদের সকলের পক্ষ থেকে, নবরবি কিরণ পরিবারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। শেষ গানে যাওয়ার আগে আপনাদের বলি, নবরবি কিরণের ইউটিউব চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভাগ করে নেবেন। আপনার চোখ থাকুক, আপনার মন থাকুক নবরবি কিরণের ইউটিউব চ্যানেলে। আমরা আজকের জলসাঘরের শেষ গানে যাব। একবার কোনো এক রাজবাড়িতে এরকম আমরা যেমন বৈঠকি গানের আসর বসিয়েছি, এরকম আসর বসেছে। সেই আসরে আছেন কাজী নজরুল ইসলাম, কবি সত্যেন্দ্রনাথ দত্ত,
দাদা ঠাকুর অর্থাৎ শরৎ পণ্ডিত, আমার পিতৃদেব শ্রদ্ধা রামকুমার চট্টোপাধ্যায়, এরকম নানা জ্ঞানী গুণীজন সব রয়েছেন। তা আনন্দ করে যে যেটা পারেন তিনি সেটি পরিবেশন করছেন। কাজী নজরুল সাহেব এটি গান গাইলেন, দাদা ঠাকুর কিছু বললেন, বাবা একটা গান গাইলেন। সত্যেন্দ্রনাথ দত্ত যখন টার্ন এলো তিনি বললেন, আজকে আর আমি সাধারণত আবৃত্তি পাঠ করতেন, তিনি বললেন যে আজকে আমি আবৃত্তি করবো না, আমি গান গাইব। সকলে একটু অবাক হয়ে গেলেন যে আপনি গান গাইবেন, আপনি তো গান কখনো শুনিনি। বলেন আমি গান গাইব, তবে আমার গানের একটা গল্প আছে। তো গল্পটি তিনি বললেন যে সাধারণত আমাদের বাংলা ঘরে, বাঙালিদের ঘরে আর কি নিয়ম আছে যে মেয়েদের বিয়ে দিলে 8 দিনের মাথায় ওই ধুলো পায়ে বা অষ্টমঙ্গলায় নতুন স্বামীকে সঙ্গে করে নিয়ে বাপের বাড়ি আসতে হয়, এটি তো নিয়ম। তা মেয়েটি যখন এসছে তার বন্ধু বান্ধব সঙ্গী সাথীরা তাকে ধরেছে, হ্যাঁ রে এই 7 দিন ধরে স্বামী কিরম দেখলি? স্বামী দেখার অভিজ্ঞতা সত্যেন্দ্রনাথ দত্ত বলছেন, মেয়েটি বলছে, আর বলিস নি, যা দেখলাম স্বামী নয় ঘুমের খনি, স্বামী নয় ঘুমের খনি, আমার প্রাণটা গেল নাকের ডাকে। এত নাক ডাকা। তো বলছি যখন পাত্রপাত্রী দেখাশোনা চলছিল সেই সময় ওর বাপ মা যখন পাত্রী দেখে বুঝি দেখেননি ঘুম পাড়িয়ে তাকে। ওর বাপ মা যখন পাত্রী দেখে বুঝি দেখেননি ঘুম পাড়িয়ে তাকে। স্বামী নয় ঘুমের খনি, প্রাণটা গেল নাকের ডাকে। স্বামী নয় ঘুমের খনি, প্রাণটা গেল নাকের ডাকে। ওর বাপ মা যখন পাত্র দেখে দেখেননি ঘুম পাড়ে যে তাকে। স্বামী নয় ঘুমের খনি, প্রাণটা গেল নাকের ডাকে। মেয়েটি এইটুকু বলে চুপ করে গেছে। তার বন্ধু বান্ধব সঙ্গী সাথীরা বলছে যে হ্যাঁ রে আর কিছু বল, এইটুকুই খালি দেখলি? বলছে বলবো, তাহলে শোন। যা অভিজ্ঞতা হলো দেখলাম নাকে নয় যেন হরবোলার বাসা, হ্যাঁ নাকে নয় যেন হরবোলার বাসা, যেন দুই বেড়ালের ঝগড়া খাসা। নাকে নয় যেন হরবোলার বাসা, দুই বেড়ালের ঝগড়া খাসা। আমার ইচ্ছে করে প্রাণটা ভরে, আমার ইচ্ছে করে প্রাণটা ভরে, ইচ্ছে করে প্রাণটা ভরে। যেই বলেছে আমার ইচ্ছে করে প্রাণটা ভরে, তখন তার বন্ধুরা বলছে বল না বল না, কি ইচ্ছে করে বল না। তুমি বলবো, শোন তাহলে। আমার ইচ্ছে করে প্রাণটা ভরে, নসিপুরে দিজোর নাকে। স্বামী নয় ঘুমের খনি, প্রাণটা গেল নাকের ডাকে। স্বামী নয় ঘুমের খনি। তখনকার দিনে একটা প্রবাদ বাক্য ছিল, যাদের এরকম নাসিকা গর্জন হতো তাদের কানের কাছে যদি মুখ নিয়ে বলা যেত যে মোষ পোড়া খাও। আমরা ঠাকুমা দিদিমার কাছে শুনেছি, মোষ পোড়া খাও বললেই নাকি নাক ডাকা থেমে যেত। তা মেয়েটির মা মেয়েটিকে শিখিয়ে দিয়েছিল বিপদে পড়লে ব্যবহার করবি। তা মেয়েটি বলছে, মোষ পোড়া খাও বলি যত, মোষ পোড়া খাও বলি যত, দেখি নাকের ডাক বাড়ে তত। মোষ পোড়া খাও বলি যত, দেখি নাকের ডাক বাড়ে তত। অবলার ঘুম প্রতিক্ষত, অবলার ঘুম প্রতিক্ষত, নাকের পাঞ্চজন্য শাখে। স্বামী নয় ঘুমের খনি, প্রাণটা গেল নাকের ডাকে। ওর বাবা যখন পাত্রী দেখে দেখেননি ঘুম পাড়িয়ে যে তাকে। স্বামী নয়
ঘুমের খনি, প্রাণটা গেল নাকের ডাকে। স্বামী নয় ঘুমের খনি, স্বামী নয় ঘুমের খনি, স্বামী